তুমি কি জানো মানুষ কোন জিনিসটার পেছনে সব থেকে বেশি ছোটে? যেটা সে হারিয়ে ফেলেছে, অথবা যেটা সে কোনোদিন পুরোপুরি দখল করতে পারেনি, সেই সমস্ত জিনিসের পেছনে ছোটে। তুমি তাকে পাগলের মতো ভালোবাসছো, আগলে রেখেছো, আর সে কি করলো? তোমাকে অবহেলা করে দূরে ঠেলে দিল। আজ তুমি কাঁদছো আর সে হয়তো অন্য কোথাও হাসছে, কিন্তু থামো বন্ধু, থামো। আজ আমি তোমাকে এমন এক গোপন সাইকোলজিক্যাল ট্রিক শেখাবো, যা করলে সেই মানুষটাই, হ্যাঁ সেই মানুষটাই তোমাকে পাগলের মতো খুঁজবে। কোনো ম্যাজিক নয় বন্ধু, এটা মানুষের মনস্তাত্ত্বিক বা মস্তিষ্কের এক অদ্ভুত খেলা। তুমি যদি নিজের গুরুত্ব ফিরে পেতে চাও, তবে আজকের এই 3 মিনিটের কথাগুলো তোমার জীবন বদলে দেবে, আমি কথা দিলাম। তো প্রথম স্টেপে তোমাকে কি করতে হবে শোনো। সবাই বলে যোগাযোগ বন্ধ করে দাও, আমি বলছি যোগাযোগ রাখো, কিন্তু তাকে অনুভব করতে দিও না। আর একেই বলে ইমোশনাল উইথড্রল। সে মেসেজ করলে রিপ্লাই দাও, কিন্তু তাতে কোনো ইমোশন রেখো না। আগে যেমন তুমি এক গাদা ইমোজি বা বড় বড় কথা লিখতে, এখন শুধু হ্যাঁ, না, আচ্ছা এইসব দিয়ে কাজ সারো। সে যখন দেখবে তুমি তার সামনেই আছো, অথচ আগের সেই টানটা নেই, তখন তার ইগোতে বড় ধাক্কা লাগবে। সে ভাববে, আমার জাদুকরি ক্ষমতাটা কি কমে গেল? ও কেন আমার আগের মতো আর পাগল হচ্ছে না আমার জন্য? এই যে অতৃপ্তি, এই অতৃপ্তিই তাকে বাধ্য করবে তোমার পিছনে ছুটতে। মানুষ সবসময় সেই বইটাই বারবার পড়তে চায় যার শেষ পাতাটা সে জানে না। তুমি তাকে তোমার জীবনে সবটুকু বলে দিয়েছো, তাই তার কাছে তুমি এখন একটা পুরনো খবরের কাগজ। আজ থেকে নিজেকে একটু রহস্যময় করে তোলো, এমন কিছু করো যা সে তোমার থেকে আশাই করেনি। হঠাৎ করে একটা নতুন শখ শুরু করো, বা এমন বন্ধুদের সাথে ছবি দাও যাদের সে চেনে না। সে যখন দেখবে তোমার জীবনে এমন অনেক কিছুই ঘটছে যা সে জানে না, তখন তার মনে ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট কাজ করবে। সে তোমার হারানোর ভয়ে অস্থির হয়ে উঠবে। সবচেয়ে বড় ভুলটা তুমি কোথায় করেছো জানো? তোমার খুশির চাবিকাঠি তুমি তার হাতে তুলে দিয়েছো। সে কথা বললে তুমি হেসেছো, সে না বললে তুমি কাঁদো। চাণক্য বলেছিলেন, যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে সবার দাসে পরিণত হয়। তাই আজ থেকে তোমার খুশির চাবিকাঠি নিজের বুক পকেটে ভরো। তাকে বুঝতে দাও, সে থাকুক বা না থাকুক, তুমি তোমার জীবনে ভীষণ সুখী। যখন সে দেখবে তোমার হাসির কারণ সে নয়, বরং অন্য কিছু, তখন সে নিজেকে খুব তুচ্ছ মনে করবে। আর মানুষ নিজের গুরুত্ব ফিরে পাওয়ার জন্যই আবার আবার তোমার কাছে ফিরে আসবে। বন্ধু, একটা কঠিন সত্যি কথা বলি, জেগার্নিক এফেক্ট বলে একটা কথা আছে। মানুষ অসম্পূর্ণ কাজ বা সম্পর্ক ভুলতে পারে না। তুমি নিজেকে এতটাই অসম্পূর্ণ আর রহস্যময় করে রাখো যে সে তোমাকে পুরোটা পড়ার জন্য যেন ছটফট করে, পুরোটা জানার জন্য যেন ছটফট করে। কিন্তু মনে রেখো, এই গেমটা জেতার জন্য তোমাকে ভেতর থেকে শক্ত হতে হবে। অবশ্যই তোমাকে শক্ত হতে হবে, ভিতর থেকে শক্ত হতে হবে। তুমি যদি মনে মনে ভাবো ও কখন মেসেজ করবে, ও কখন মেসেজ করবে, কখন ফোন করবে, তবে তুমি হেরে যাবে। তোমাকে এমনভাবে থাকতে হবে যেন সে মেসেজ করলেও তোমার কিছু যায়ও না, আসেও না, আর না করলেও তোমার দিনটা দারুণ কাটবে। বন্ধু, তাই দিন শেষে একটা কথা মনে রেখো, যে হিরে চেনে না, যে হিরেটা চেনে না, সে জহুরি নয়। তুমি যদি নিজেকে পাথর মনে করে পড়ে থাকো, তবে সবাই তোমাকে লাথি মারবে। কিন্তু তুমি যদি নিজেকে হিরে হিসেবে গড়ে তোলো, তবে মানুষ তোমাকে খুঁজে বের করে কাঁচের আলমারিতে তুলে রাখবে। তাই আজকের পর থেকে কোনো পিছু টান নয়, নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যেন তোমাকে দেখার জন্য তাকে মাথা উঁচু করতে হয়। যদি আজকের কথাগুলো তোমার রক্তে একটুও আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি আমার জীবনের হিরো কিংবা হিরোইন। তাই নিজেকে ভালোবাসো বন্ধু, তবেই পৃথিবী তোমাকে ভালোবাসবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। দেখাবে পরের ভিডিওতে। আর প্রত্যেকটা কথা কিন্তু অবশ্যই জীবনে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ভালো থাকবে এবং সেই মানুষটাও কিন্তু তোমাকে পাগলের মতো খুঁজতে শুরু করবে। সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং পরবর্তী ভিডিওগুলোও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তাহলে আমি ভিতর থেকে আরও বেশি মোটিভেট হতে পারি, আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সো চলো তাহলে সবার নিজের খেয়াল রেখো এবং নিজেকে ভালোবাসতে থাকো।